সাইফুল ইসলাম আলিফ, সার্জিস হাসানাত এবং প্রথম আলোর সামনে অবস্থানরত যে ভাইটা, এদেরকে একের পর এক হামলা, এদেরকে হত্যা, সার্জিস এবং হাসানাতকে হত্যা চেষ্টা এবং সাইফুল ইসলাম আলিফকে হত্যা, এগুলোর মূলে কারা দায়ী? আমি মনে করি ইসকন সন্ত্রাস সেই কামগুলো করেছে। ইসকন সন্ত্রাসীদেরকে যদি এখনই নিষিদ্ধ না করা হয়, অদূর ভবিষ্যতে ওরা আরও বাংলাদেশে ভয়ঙ্কর অবস্থা তৈরি করবে। আপনারা দেখেছেন যে ইসকনের একজন অন্যতম সদস্য, তিনি তার ফেসবুক পেজের মধ্যে লিখেছে, আমার কাছে স্ক্রিনশট আছে, সেখানে সে বলেছে যে আমরা 3 কোটি হিন্দু সক্রিয় থাকব, একটা মোল্লার বাচ্চাকে বাঁচতে দেব না। আমাদের সাথে যারা আমাদের এই প্রভুকে গ্রেপ্তার করেছে, এই গ্রেপ্তারের কি পরিণতি হয় তোমরা দেখে নাও, আমরা সবাইকে কচুকাটা করব, এইরকম করে হুমকি দিচ্ছে ইসকনের সদস্যরা। এরপরও আমার দেশের একটা দল তাদের ভালোবাসায় মুগ্ধ, তাদের জন্য নাকের পানি চোখের পানি এক জায়গায় করছে, মনে হচ্ছে এক কাউয়া কাদের বিদায় হয়েছে আর এক কাউয়া কাদের জন্ম হয়েছে। মানে ভারতের প্রতি এদের প্রেম ভালোবাসা এত বেশি যে এই ভালোবাসা থেকে তারা নিবৃত হতে পারছে না, বের হতে পারছে না। এরা বুঝতে পারছে না বা বাংলাদেশের জনগণের ভাষা। আবার বর্তমান যারা উপদেষ্টায় রয়েছে, দায়িত্বে যারা, এরাও জনগণের ভাষা বুঝতে পারছে না। আরে বাংলাদেশের 90% মানুষ চাচ্ছে এই ইসকনকে নিষিদ্ধ করে দেওয়া হোক, তারপর আপনাদের এত বাধা কেন, এত দরদ কেন ওদের প্রতি? সেই দাদা বাবুদের আধিপত্য থেকে তো আমরা আর বাঁচতে পারলাম না, মুক্ত হতে পারলাম না। কিসের স্বাধীনতা? কই স্বাধীনতা? এই সাইফুল ইসলাম আলিফ ভাইকে যে নির্মমভাবে হত্যা করলো যে সন্ত্রাসীগুলো, সবগুলো ইসকনের সদস্য এবং এই ইসকনের সাথে সম্পৃক্ত হয়েছে জয় বাংলা গ্রুপগুলো। আজকে দেখলাম ইসকনের মধ্যে ঢুকে জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে। অতএব সাইফুল ইসলাম আলিফকে যারা নির্মমভাবে হত্যা করলো, এই ইসকন সন্ত্রাসী থেকে একটা একটা করে ধরে আইনের আওতায় এনে ফাঁসি দিয়ে দেন, বেশি দেরি করেন না। আর এই চিন্ময়, এই কুলাঙ্গার একটা আস্ত পাক্কা দেশদ্রোহী, এই দেশদ্রোহী কুলাঙ্গারের বাচ্চাকে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না। অনতিবিলম্বে তার বিচার করে দেশদ্রোহীতে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিন। এবং হিন্দু মধ্যেও যারা এদেশ প্রেমিক হিন্দু রয়েছে, তারাও এই চিন্ময়ের ফাঁসি দাবি করতেছে এবং ইসকনকে নিষিদ্ধ করার দাবি করতেছে। অথচ আমার দেশের কিছু রাজনীতিবিদ এদের জন্য কাঁদতেছে। প্রথম আলোর জন্য দেখলাম আমার দেশের আর এক কাউয়া কাদের কি কান্না। আরে প্রথম আলো, ডেইলি স্টার সেই কুলাঙ্গার যারা এই দেশের আলেমদেরকে জঙ্গি বানিয়ে পৃথিবীর কাছে প্রচার করেছে। এই দেশের আলেমদেরকে এমন কোনো অপবাদ নাই যে প্রথম আলো আর ডেইলি স্টার দেয় নাই। অতএব বাংলাদেশে অনতিবিলম্বে ইসকন, প্রথম আলো, ডেইলি স্টারকে নিষিদ্ধ করুন, ইসকনকে নিষিদ্ধ করুন। যদি নিষিদ্ধ না করতে পারেন, আগামীতে ভয়ঙ্কর অবস্থা তারা তৈরি করবে। এই দেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে ওই হায়দ্রাবাদ আর সিকিমকে যেভাবে ভারত দখল করে নিয়েছে, এই বাংলাদেশকে সেইভাবে দখল করার পাই তারা চালাচ্ছে। মনে রাখবেন, এই দেশের খেয়ে যারা ওই ভারতের গুণগান গায়, ভারতের জন্য কান্দে, মনে রাখবেন এরাই হচ্ছে আসল কুকুর। আপনারা কুকুর চেনেন না? কুকুর হলো নিজের দেশের খাবে, নিজের দেশে শুবে, নিজের দেশের সব কিছু করবে আর অপরের গান গাইবে। এর নাম হলো আস্ত একটা কুকুর, কুত্তার বাচ্চা, ফুটফুটে সুন্দর।